রাজ্যের ট্রিপল সরকার হতে কি সমর্থন প্রত্যাহার করে নেবে তীব্রমাতা দল? সমগ্র রাজ্যেই এই বিষয়কে কেন্দ্র করে ব্যাপক আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। কিন্তু হঠাৎ করে এ ধরনের গুঞ্জন সৃষ্টির পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে? সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি অতি সম্প্রীতি অর্থাৎ লোকসভা নির্বাচনের ঠিক আগেই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারে যোগদান করেছিল। কিন্তু কি এমন পরিস্থিতি হলো আজ তীব্রমাতা দল সেই জোট ছেড়ে বেরিয়ে আসার পরিকল্পনা করছে? ট্রিপল সরকার ছেড়ে বেরিয়ে আসার চিন্তা ভাবনা করছে তীব্রমাতা দল। কেন? এর পেছনে কী কারণ রয়েছে? কি বলেন এই নিয়ে তীব্রমাতা সুপ্রিমোর বক্তব্য কি? তিনি কি ট্রিপল সরকার থেকে বেরিয়ে আসবেন? বিরোধী দলগুলি যদিও এই বিষয়ে স্পষ্টভাবে বলছেন যে প্রদ্যোৎ কিশোর দেববর্মন সংকীর্ণ স্বার্থেই বিজেপি সরকার ছেড়ে বেরিয়ে আসার সাহস করবেন না। অর্থাৎ তীব্রমাতা সুপ্রিমোকে যতই অপমান করা হোক না কেন, তীব্রমাতা সুপ্রিমোর প্রতি যতই ন্যাক্কারজনক ব্যবহার করুন না কেন গোমতী জেলা জেলাশাসক, কিন্তু তা সত্ত্বেও জোট সরকার ছেড়ে কোনোভাবেই বেরিয়ে আসবেন না, তেমনটাই মনে করছেন বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বরা। এর পেছনে অন্যতম কারণ হলো তীব্রমাতা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের দুজন পছন্দের লোক মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে রয়েছেন। সেই সঙ্গে সাংসদ হিসেবে রয়েছেন বহিরাগত প্রার্থী কৃতি সিং দেববর্মা, যিনি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বোনও বটে। এই পরিস্থিতিতে কৃতি সিং দেববর্মা কিংবা রাজ্যের দুজন হেভিওয়েট মন্ত্রীকে কোনোভাবেই তাদের এই গুরুত্বপূর্ণ পদ থেকে বহিষ্কার করা হোক কিংবা ছাঁটাই হোক, সেটা কোন প্রদ্যোৎ কিশোর দেববর্মন মোটেও চাইছেন না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রদ্যোৎ কিশোর দেববর্মন রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিনিয়তই হুঙ্কার ছড়লেও অনেকে অভিযোগ তুলছেন যে এই হুঙ্কার প্রকৃত হুঙ্কার নয়, কারণ প্রদ্যোৎ কিশোর দেববর্মন কাগজে বাঘ ছাড়া আর কিছুই নয়। তিনি রাজ্য সরকারের উপর থেকে সমর্থন মোটেও প্রত্যাহার করতে চাইছেন না কিংবা চাওয়ার মতো হিম্মত ওনার মধ্যে নেই। যদি সেই সাহস থাকতো, সেই রাজনৈতিক মনোবৃত্তি থাকতো এবং এর যে 14 লক্ষ ত্রিপ্রাসার স্বার্থ সিদ্ধির জন্য প্রকৃত লড়াই সংগ্রাম করার মানসিকতা থাকতে হবে, নিশ্চিতভাবে যেভাবে গোমতী জেলার জেলাশাসক ওনার বিরুদ্ধে অপমানজনক আচরণ করেছেন, সঙ্গে এডিসির সিইও পূর্ণচন্দ্র জমাতিয়াকেও অপমানিত করেছেন বলে তীব্রমাতা দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগ মূলে জোট সরকার ছেড়ে বেরিয়ে আসতেন। কিন্তু আদৌ কি তা হচ্ছে? রাজ্যের জেলাশাসকের বিরুদ্ধে যেভাবে প্রদ্যোৎ কিশোর দেববর্মন অভিযোগ তুলেছেন এবং যাকে কেন্দ্রে দলের যুব সংগঠন, মহিলা সংগঠনের তরফ থেকে গোমতী জেলার জেলাশাসকের ছবিকে পদদলিত করে লাঞ্ছিত অপমানিত করা ঘটনা ঘটেছে, তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও জোট সরকার ছেড়ে বেরিয়ে আসার হিম্মত প্রদ্যোৎ কিশোর দেববর্মনের মধ্যে যে নেই, সেটা আবারও প্রমাণিত হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে গোমতী জেলা এবং ধলাই জেলার জেলাশাসকরা এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করে চলছেন। সেই সঙ্গে তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন যে প্রত্যেককেই একটা সীমার মধ্যে থাকতে হবে, সীমার বাইরে বেরিয়ে গেলে যে কোনো সময় কঠিন পদক্ষেপ নেওয়া কঠিন কিছু ব্যাপার নয়। সেই হুঁশিয়ারিও পরোক্ষভাবে তীব্রমাতা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের প্রতি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে রাজ্যের মানুষের মধ্যে এই বিষয়ে স্পষ্ট গুঞ্জন, এই বিষয়ে স্পষ্ট আলোচনা সমালোচনা হচ্ছে যে প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে যেহেতু প্রকাশ্যেই আমলাদের মাধ্যমে অপমানিত করা হয়েছে, তাই তিনি জোট সরকার ছেড়ে অবশ্যই বেরিয়ে আসবেন এবং অনেকে বলছেন যে জোট সরকার ছেড়ে বেরিয়ে আসা উচিত এবং তাতে স্পষ্টভাবে প্রমাণিত হবে যে তিনি স্বাচ্ছা রাজনীতিবিদ, তিনি স্বচ্ছ রাজনীতিবিদ, তিনি 14 লক্ষ ত্রিপ্রাসাকে সুরক্ষিত করার মানসিকতা নিয়েই তীব্রমাতার নেতৃত্ব করছেন। যদি তাই না হয় তবে সেখানে সৃষ্টি হবে নতুন প্রশ্ন, নতুন করে সন্দেহ।